বিশ্ব ইতিহাসে এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করলেই মানুষের মনে কৌতূহল, সন্দেহ এবং ভয়ের মিশ্র অনুভূতি তৈরি হয়। ইলুমিনাটি সেরকমই একটি শব্দ। অনেকের কাছে এটি একটি গোপন সংগঠন যারা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং ক্ষমতার ভারসাম্যকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে আসছে। আবার অনেকের কাছে এটি কেবল একটি ষড়যন্ত্র তত্ত্ব, যা মানুষের কল্পনা, সন্দেহ এবং অজানার ভয় থেকে জন্ম নেওয়া এক রহস্যময় গল্প। কিন্তু ইতিহাসের কিছু ঘটনা, কিছু প্রতীক, কিছু গোপন সংগঠনের কার্যকলাপ এবং বিশ্ব রাজনীতির কিছু অদ্ভুত সমীকরণের কারণে ইলুমিনাটির মতো সংগঠনের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করারও কোনো সুযোগ নেই। মানব ইতিহাসের সর্বপ্রথম গোপন জ্ঞান ও রহস্যময় শক্তির আলোচনা উঠলে নবী সুলাইমান আলাইহিস সালামের যুগের কথা উল্লেখ করা হয়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী ও শাসক যাকে মহান আল্লাহ শুধু মানুষই নন, জিনজাতি, পশুপাখি এবং প্রকৃতির শক্তিকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। কুরআনের বর্ণনায় পাওয়া যায় তাঁর রাজ্যে জিনদের দিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ, ধনসম্পদ আহরণ এবং কঠিন কাজ করানো হতো। এই অসাধারণ ক্ষমতা ও জ্ঞানের কারণেই তাঁর দরবারকে কেন্দ্র করে বহু রহস্যময় কাহিনী গড়ে ওঠে। বলা হয়ে থাকে পার্শ্ববর্তী শক্তিশালী নগরী টাইরের রাজপুত্র হিরাম আবিফ সুলাইমান আলাইহিস সালামের উপাসনা নির্মাণ কাজে কারিগরি সহায়তা করেছিল। হিরাম আবিফ ছিল অসাধারণ প্রতিভাধর এক কারিগর ও স্থপতি। ধাতু, পাথর, কাঠ এবং রত্ন সব ধরনের নির্মাণ কাজে তার দক্ষতা ছিল অসামান্য। হিরামের ৩ জন শিষ্য তার কাছ থেকে জোরপূর্বক গুপ্ত জ্ঞান শিখতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে নানা ঘটনাক্রমে সুলাইমান আলাইহিস সালাম হিরামের খুনি সেই ৩ জন মেসান বা রাজমিস্ত্রিকে শাস্তি দেন। আর তখন থেকেই একদল মেসান আল্লাহর নবী ও রাজা সুলাইমান আলাইহিস সালামকে নিজেদের শত্রু ভাবতে শুরু করে। মেসানরা তাদের অবাধ্যতার জন্য মনে মনে ভাবতে থাকে, সুলাইমান আলাইহিস সালাম যদি খোদার প্রতিনিধি হন তাহলে আমরা তার বিপরীত দিকে যাব। আর সেই বিপরীত মেরুর শীর্ষ সত্তা হল লুসিফার বা শয়তান। ঐতিহাসিকদের ধারণা ঠিক তখন থেকেই ব্ল্যাক ম্যাজিক বা শয়তানের উপাসনার সূত্রপাত ঘটে। আর সেই ধারাবাহিকতায় বর্তমান সময়েও বিশ্বের সবচেয়ে দুঃখ নির্মাতা, প্রকৌশলী আর কূটনীতিকরা স্রষ্টাবিরোধী শক্তির উপাসনা করে আসছে। আধুনিক ইতিহাসে ইলুমিনাটির সূত্রপাত ঘটে ১৭৭৬ সালে ইউরোপের বাবারিয়া অঞ্চলে। সেই সময় ইউরোপ ছিল ধর্মীয় কর্তৃত্ব, রাজতন্ত্র এবং কঠোর সামাজিক কাঠামোর মধ্যে আবদ্ধ। জ্ঞানবিজ্ঞান এবং মুক্ত চিন্তার বিকাশ ঘটলেও ক্ষমতার কেন্দ্রগুলো ছিল গির্জা ও রাজপরিবারের নিয়ন্ত্রণে। এই প্রেক্ষাপটে কিছু বুদ্ধিজীবী ও চিন্তাবিদ গোপনে এমন একটি সংগঠন গড়ে তোলার চিন্তা করে যার মাধ্যমে তারা সমাজের যুক্তিবাদ, জ্ঞান এবং রাজনৈতিক পরিবর্তনের ধারণা ছড়িয়ে দিতে পারে। সেই সাথে সমাজের ওপর থেকে ধর্মীয় কর্তৃত্ব দুর্বল হয়ে যায়। তৎকালীন জার্মান ইঙ্গলস্টাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম ওয়াইসহাফট এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিল। তার লক্ষ্য ছিল বিদ্যমান ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে তথাকথিত প্রগতিশীল ধারণা ছড়িয়ে দেওয়া। সংগঠনটি দ্রুতই গোপন নেটওয়ার্কে পরিণত হয় এবং সমাজের প্রভাবশালী মানুষরাও অন্তর্ভুক্ত হতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে গিয়ে সেই সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তাদেরকে সরকারিভাবে দমন পীড়নের মুখে পড়তে হয়। তবে এখান থেকেই রহস্যের শুরু, কারণ তখনকার সেই সংগঠনটি সত্যিই বিলুপ্ত হয়েছিল নাকি গোপনে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছিল, সেই প্রশ্নের উত্তর কারও জানা নেই। ইলুমিনাটির ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত প্রতীক হল ত্রিভুজের ভেতরে থাকা একটি চোখ। একে বলা হয় দ্য অল সিইং আই, বাংলায় যাকে বলা হয় সর্বদর্শী চোখ। এই সাইনের মাধ্যমে বোঝানো হয় যে তারা সর্বদা অন্যদের ওপর নজরদারি করে। যে প্রকল্প শয়তানের উপাসকরা হাজার বছর আগে শুরু করেছিল, ইন্টারনেট প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে তারা যেন তাদের সেই প্রকল্পই বাস্তবায়নে সফল হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের প্রায় সকল মানুষের উপর অনায়াসে নজরদারি করা যায়। আর এই প্রযুক্তির মালিকানা ও কুক্ষিগত রয়েছে গুটিকয়েক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে। আশ্চর্যের বিষয় হল যুক্তরাষ্ট্রের ডলারের ওপরও একটি অসমাপ্ত পিরামিডের ওপর এক চোখওয়ালা এই প্রতীক দেখা যায়, যার নিচে ল্যাটিন বাক্যে লেখা আছে নোভাস অর্দো সেক্লোরাম, যার অর্থ নতুন বিশ্ব ব্যবস্থা। সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম আর অর্থনৈতিক কাঠামো এখনও রথচাইল্ড, রকাফেলার কিংবা মর্গ্যান ফ্যামিলির মতো হাতে গোনা কয়েকটি পরিবারের হাতেই কুক্ষিগত হয়ে আছে। তারাই নিজেদের ইচ্ছেমতো ডলার ছাপায় আর সেই একচোখা ডলার দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করে। ধারণা করা হয় তাদের হাতে রয়েছে হার্পের মতো প্রযুক্তি।
এটি মূলত আবহাওয়া নিয়ন্ত্রণ করার একটি শক্তিশালী মারণাস্ত্র। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে ভূমিকম্প, সুনামি, জলোচ্ছ্বাস কিংবা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করা হয়। বর্তমান সময়ে মানুষকে সারাদিন সামাজিক মাধ্যমে আটকে রাখা, ইন্টারনেটে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, জনপ্রিয় অনলাইন গেম কিংবা পর্নোগ্রাফির মতো মারাত্মক মানসিক অসুস্থতা আসলে ইলুমিনাটির ভার্চুয়াম অস্ত্র। এসবের মাধ্যমে তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরিয়ে শয়তানের উপাসনায় লিপ্ত করা হচ্ছে। ইলুমিনাটিদের প্রতিটি কার্যক্রমের মূল উদ্দেশ্য হল দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টের জন্য পথ প্রশস্ত করা। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একচোখা এবং তার কপালে কাফের লেখা থাকবে। দাজ্জালের হাতে খাদ্য ভাণ্ডার, আবহাওয়া নিয়ন্ত্রণ, এমনকি মৃত মানুষকে জীবিত করার মতো অলৌকিক ক্ষমতা থাকবে, যা হয়তো ইলুমিনাটির উন্নত প্রযুক্তির মাধ্যমেই ঘটানো হতে পারে। ইলুমিনাটিরা তাদের সেই অল সিইং আই প্রতীকের মাধ্যমে মূলত সেই দাজ্জালেরই আরাধনা করে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন অজানা সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।